এক্সাম যে কোনো কিছুরই হোক, সবসময় পরীক্ষার আগে সবাই খুব টেনশনে পড়ে যায় আর খুব পড়ুয়াতে পরিণত হয়। হেই এভরিওয়ান, দিস ইজ পন্থর্মে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমাদের বিআইটিএম এক্সামের ফাইনাল ডে, যেদিন আমাদের ফাইনাল এক্সাম ছিল, বাহির থেকে অ্যাসেসর এসেছিল, সেইটার ছোট কিছু ক্লিপস শেয়ার করব। সো সকালবেলা ভাই আমাকে ড্রপ করে দেয়, আপুকে ড্রপ করা শেষ করে, যেহেতু ভাইয়ার রাস্তাতেই পড়েছিল, গিয়ে দেখি এখানে সবাই অনেকে চলে এসেছে, যেহেতু এক্সাম ডে। সো সবাই খুব সকালবেলাতেই চলে এসেছে। এসেই দেখি সব পড়ছে, কেউ ভিডিওতে কাজগুলো চেক করছে, প্র্যাকটিস করছে, সব মিলিয়ে প্রচণ্ড প্রেশার। যেহেতু বাইরের অ্যাসেসর এসে আজকে 3 মাসের ফসল দেবে, আর এই 3 ঘন্টা ফোন বের করে কোনো ক্লিপস নেব, সেটার মোটেও আমার মুডও ছিল না, এনার্জিও ছিল না। কারণ একে তো এক্সাম, আবার কাজ দেখাতে হচ্ছিল। আর এই ক্লিপসটা হচ্ছে আমাদের এক্সামটা শেষ করে যখন রেজাল্টটা দেয় কম্পিটেন্ট সবাই, তখনকার একটা রিয়াকশন। তো 3 মাসের একটা কষ্টের সাথে সাথে যখন রেজাল্টটা কম্পিটেন্ট আসে, খুবই ভালো। যদি একটাও কম্পিটেন্ট না আসতো, দেখা যেত সবাই মিলে এতটা খুশি হতো না। লাস্টে এসে ভাই আমাদেরকে কিছুটা ব্রিফ দিয়ে যাচ্ছিলো, যেহেতু এটা আমাদের লাস্ট ছিল কোর্সের, যে আমরা কোথায় ভালো জব করতে পারি, সিবিটা যেন ওনাকে দিয়ে রাখি, কিংবা আরও ভালো প্রফেশনাল ওয়েতে কীভাবে সিবি রাইট করা যায়, সব কিছু মিলিয়ে একটা ছোট ব্রিফ দিচ্ছিল। আর সেই সাথে উনি তো প্রচণ্ড ফান করে, যার জন্য ক্লাসে আমাদের কখনোই বোরিং লাগতো না বা কোনো কিছু শেয়ার করতে প্রবলেম হতো না। অ্যান্ড লাস্টলি আমাদের হেড টিচার আসে, যিনি এত সুন্দর করে প্রতিটা কথা সাজিয়ে বলেন, প্রতিটা কথার মধ্যে লটস অফ মোটিভেশনস থাকে, অল্প কথা থাকলেও ডিপ কথা থাকে। মিলিয়ে আমাদের লাস্ট ডেটা, ফাইনাল এক্সাম ডেটা ভালো ছিল।